আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভিসি অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক কর্মকর্তাদের একাংশের সমর্থন। রাজপথে নার্সিংয়ের ছাত্রছাত্রীরা। এবং আলোর মুখ দেখছে বরিশাল ভোলা সেতু। প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন। ব্যয় প্রস্তাব প্রায় 17,500 কোটি টাকা। জেলায় শিল্পায়নের দাবি। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করবে সরকার। পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের হাতে মারণাস্ত্র রয়েছে সেগুলো ফেরত দিতে হবে। এছাড়াও র্যাব পুনর্গঠনে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, ভারত থেকে অনেক নাগরিককে পুশ ইন করেছে, তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক। এ প্রসঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালকও জানান, সুপরিকল্পিতভাবেই পুশ ইন করছে ভারত। এ বিষয়ে ভারতের প্রতি প্রতিবাদ জানানো হয়েছে। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে যেতে পারি। আমার মনে হয় মোস্ট প্রবলি হয়ে গেছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। 202 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিন করেছে। এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। পুরো বিষয়টি তো আমরা বিএসএফ বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অপসারণের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ। উপাচার্যের বাসভবন সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধে সব দফতরে তালা দেন আন্দোলনকারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে নার্সিং কলেজে টানা 6ষ্ঠ দিনের মতো চলছে শাটডাউন। 6 দফার পাশাপাশি 3 শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে আবারও আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন না করা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন তারা। শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। জুলাই আগস্ট অভ্যুত্থানের বিপরীত এই বিসি, তাই আমরা স্বৈরাচার বিসিকে চাই না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নামে যে মামলা হয়েছে এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ে কখনো হয় নাই। এটার জন্য তো আমাদের শিক্ষার্থীরা তো আমাদের প্রাণ, আমরা একসাথে আন্দোলন করেছি। এই কারণে আমরা মনে করছি যে এই ভিসি থাকার কোনো যৌক্তিকতা নেই। শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আমরা প্রশাসনকে, অর্থাৎ শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষকে অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছি। এদিকে বরিশাল নার্সিং কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আন্দোলন চলাকালে গত 6 মে বহিরাগতদের সঙ্গে নিয়ে 3 শিক্ষক তাদের উপর হামলা করেন। অভিযুক্ত শিক্ষকদের অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের কতিপয় শিক্ষক কর্তৃক তাদের প্রত্যক্ষ মদতে এবং তাদের সরাসরি অংশগ্রহণে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। যেসব শিক্ষকরা আমাদের উপরে হামলা চালিয়েছে তাদের পদত্যাগ চাই আমরা। 3 জন শিক্ষক, রনি মোল্লা, আলিয়াসগর এবং ফরিদা বেগম, তাদেরকে কলেজ থেকে পদত্যাগ করতে হবে, নাহলে আমাদের কর্মসূচি চলবে। এছাড়া 6 দফা দাবি বাস্তবায়নে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও ভোলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আলোর মুখ দেখতে যাচ্ছে বরিশাল ভোলা সেতু প্রকল্প। প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু প্রকল্পের জন্য ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। সম্প্রতি ভোলা পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের।
10.876 কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতু নির্মাণ হবে তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর। মাঝখানে দুটি চরের উপর নির্মাণ হবে 4 লেনের সড়ক। কর আদায়ের 2 প্রান্তের টোল প্লাজায় থাকবে 7টি করে কাউন্টার। দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় 2020 ও 2023 সালে। 2024 সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও তা আর আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প হিসাবে পরিকল্পনায় রয়েছে কোরিয়া। কোনো কারণে যদি জাপানের পিপিপি প্রজেক্ট ফেল করে, লাস্ট অপশন হচ্ছে গভর্নমেন্ট। এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ, আমরা আশা করব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া। এদিকে সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। ভোলায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে মূল্যবান গ্যাস, কিন্তু ভোলাবাসী এর সুফলটা নিতে পারছে না। আমরা এই আশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই এটার বাস্তবায়ন হোক। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুর রহমান এ আদেশ দেন। আইভির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে কারাগারে আইভিকে ডিভিশন দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক। তবে জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। শিগগিরই জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদনের কথা জানান আসামি পক্ষ। জুলাই আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় 9 মে নিজ বাড়ি থেকে আইভিকে গ্রেফতার করা হয়। পরে ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। কাল দ্বিতীয় দিনের শুনানির দিন ধার্য হয়েছে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় বিচারিক কার্যক্রম। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের উপস্থিতিতে বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ারি গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ। এজন্য প্রতিহতের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে উত্তাল পাহাড়ি অঞ্চল। স্লোগান দিয়ে সংগঠনটি সকল কার্যক্রম বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। সোমবার সকালে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল হিসেবে পার্বত্য এলাকায় হত্যাকাণ্ড, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধের দাবি তাদের। 54 বছর যাবত খুন করছে, অস্ত্রবাজি করছে, সেনাবাহিনীকে গুলি করে বা হত্যা করা হচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে ইউপিডিএফ 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব দেওয়ায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন আন্দোলনকারীরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত। মশারি, জাল সহ মাছ ধরার নিষিদ্ধ উপকরণ বন্ধে আইন প্রয়োগের হুঁশিয়ারি মৎস্য উপদেষ্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তনের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রধান বক্তা হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ৫ম সমাবর্তনে 22,600 গ্রাজুয়েট অংশ নেবেন। অনেক বিশ্বাসের ক্যামেরায় সে খবর জানাচ্ছেন শফিকুল আলম।
22,600 গ্র্যাজুয়েটের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59 বছরের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তনের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে। দীর্ঘ 9 বছর পর একাডেমিক এ সমাবর্তন ঘিরে পাহাড় আর সবুজে ঘেরা ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। অংশ নেবেন অভিভাবক সহ 1 লাখ অতিথি, 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমপিল ডিগ্রি দেয়া হবে। গাউন রিসিভ করেছি, খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, অন্যরকম একটা অনুভূতি। তা আবার কনভোকেশন হচ্ছে, সব স্যারদের সাথে দেখা হবে, ডিপার্টমেন্টের যারা ছিলেন সবার সাথে দেখা হবে। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি। জানান আগামী 14 মে পঞ্চম সমাবর্তনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। করা হয়েছে 19টি উপকমিটি। এই সমাবর্তনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে একটা গ্রিন ক্যাম্পাস মডেল নিয়ে কাজ করছে সেটা ফুটে উঠবে। খুব ইজিলি আমরা দাবি করতে পারি যে এটা হচ্ছে সর্বোচ্চ। সেই হিসেবে আমরা বলছি যে বিশেষ করে বাংলাদেশে সর্ববৃহৎ সমাবর্তন। সমাবর্তনের প্রধান আকর্ষণ ও প্রধান বক্তা থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে দেয়া হবে ডিলিট ডিগ্রি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকও ছিলেন তিনি। প্রফেসর ইউনুসের ডিগ্রির অভাব নাই। উনি সারা বিশ্বে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন, বড় বড় অনুষ্ঠানে, বড় বড় ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ নাম করা ইউনিভার্সিটিতে। তার যে প্রাপ্য সম্মান চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে, সেটা আমরা তাকে দিতে চেয়েছি। তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব। সারা বিশ্ব দেখবে প্রফেসর ইউনুস আসলে আমরাও ফোকাসড হব এবং দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে প্রফেসর ইউনুস লোবেল লরিয়েট যেখানে শিক্ষা জীবন শুরু করেছিলেন, তারা তাকে সম্মানিত করছে। 2011 থেকে 2023 সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর করা শিক্ষার্থীরা অংশ নেবেন এই সমাবর্তনে। যাতায়াতের জন্য 100 বাস ও 4 জোড়া শাটল ট্রেন থাকবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটে অবৈধভাবে পাথর তোলার সময় গর্তে পড়ে প্রাণ গেল একজনের। সকালে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে পাথর তোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বোমা মেশিনের জন্য করা গর্তে পড়ে যান রজব আলী নামে এক শ্রমিক। এক পর্যায়ে বালু চাপা পড়ে তার মৃত্যু হয়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের 3 দিন পর 2 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় শনিবার বিকেলে সহপাঠী রাফি ইসলামের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় নদের স্রোতে ইব্রাহিম ও ইমরান নামে 2 ভাই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানায় বন্ধু রাফি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী তাদের উদ্ধারে অভিযান চালায়। এ ঘটনার 3 দিন পর আজ সকালে পালের ঘাট এলাকা থেকে 2 ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হলো মাছের পোনা। পাশাপাশি জেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এ সময় মশারি জাল সহ নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ আহরণ বন্ধে আইন প্রয়োগের কথা জানান মৎস্য উপদেষ্টা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। হ্রদের বুকে ভাসমান সভা। প্রতি বছরের মতো এবারও উৎসব আমেজে কাপ্তাই হ্রদে ছাড়া হলো কার্প জাতীয় মাছের পোনা। সোমবার সকালে রাঙ্গামাটি ফিশারি ঘাটে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। পর্যায়ক্রমে 725 বর্গ কিলোমিটার আয়তনের হ্রদের 4টি অভয়াশ্রমে অবমুক্ত করা হবে পোনা। এর আগে ঘাটে আনা হয় নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পোনা। অসাধু জেলে বা কিছু ব্যবসায়ীরা বিশেষ ক্ষতিকর জাল ব্যবহার করেন, তার মধ্যে মশারি জাল একটা। এগুলো দিয়ে যেভাবে মাছ ধরা হয় এটা একেবারে অপরাধের পর্যায়ে পড়ে। অনুষ্ঠানে জেলেদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা। 3.5 মাস যে সময়টা মৎস্য আরোহণ বন্ধ থাকবে, এই সময় কিন্তু বিভিন্ন টেম্পোরারি চেকপোস্ট করেছে। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধারে বিএডিসিকে আধুনিকায়ন করার কথা জানান সংশ্লিষ্টরা। এই অভয়াশ্রমগুলো আসলে নিশ্চিত করতেই হবে, নতুবা মাছের বেড়ে ওঠা নিশ্চিত হবে না। সবকিছু সমন্বিতভাবে চলার জন্য যা করা দরকার সেভাবে একটা আন্তঃমন্ত্রণালয় আমরা সভা করার আশা করছি। বিএডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে এবছর প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। সময় সংবাদ, রাঙামাটি। টানা কয়েকদিনের দাবদাহের পর দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে জনমনে স্বস্তি এসেছে। এদিকে চট্টগ্রামের বাঁশখালী ও হবিগঞ্জের লাখায়ে বজ্রপাতে আজ 2 কৃষকের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে দক্ষিণের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এর কিছুক্ষণ পরই শুরু হয়
মুষলধারে বৃষ্টি, এতে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। ময়মনসিংহে রোববার বিকেলে ঝড়ের পর রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, একই সঙ্গে বয়ে যায় দমকা হাওয়া। এতে টানা কয়েকদিনের খরতাপ থেকে মুক্তি মিলেছে জনমনে। কুড়িগ্রামে মধ্যরাতে ও সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভিসি অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক কর্মকর্তাদের একাংশের সমর্থন, রাজপথে নার্সিংয়ের ছাত্রছাত্রীরা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।